নাসিক ৫ নং ওয়ার্ডে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহসানুল্লাহ মুন্সির সঞ্চালনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। রবিবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার বণিক সমিতির কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও স্বনির্ভর বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আহসানুল্লাহ মুন্সি, সিনিয়র সহসভাপতি ৫ নম্বর ওয়ার্ড বিএনপি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নুসরাতুল্লাহ পিয়াস, সভাপতি ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, শাহ আলম হীরা, সাবেক সদস্য সচিব সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, সালাউদ্দিন আহমেদ, সাবেক সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক যুগ্ম সম্পাদক, আব্দুল মান্নান মোনা, যুগ্ম সম্পাদক ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ কবির হোসেন, সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোহাম্মদ বাবুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ৫ নম্বর ওয়ার্ড বিএনপি। উপস্থিত বিএনপির অন্যান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ মোহাম্মদ নজরুল, আতিকুর রহমান, মোহাম্মদ খোকন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জামাই, আবুল কালাম, মোহাম্মদ মনির হোসেন, আহমদুল্লাহ, মামুন, মহিউদ্দিন, রাসেল, মোহরত ইমরান, মোস্তাম্মেল, মোহরত সুমন, মুজিবুর রহমান, মোহরত ফয়সাল, সাজ্জাদ হোসেন সাজু, মিন্টু, জাকির হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন জনতার জিয়া। তার আদর্শ ও আধুনিক বাংলাদেশ গড়ার দর্শন চির অম্লান থাকবে। দলের এই ক্রান্তিলগ্নে তার দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে। শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মরহুম রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও দশের কল্যাণে তার অবদানের কথা স্মরণ করেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫ নং ওয়ার্ড আয়োজিত আজকে যে মিলাদ এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানের আজকে সভাপতিত্ব করবেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিন এর দরবারে, যার অসীম দয়া অনুগ্রহে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে ২-৪টি কথা বলার জন্য আল্লাহর দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন সম্পর্কে যদি কথা বলতে যাই, তার কর্মময় জীবনের সততা, নিষ্ঠা যা আজও আমাদেরকে প্রাণের উৎসাহ যোগায়। বাংলাদেশ জিয়াউর রহমানের সৃষ্টি না হলে আমরা স্বাধীনতার স্বাদ বা স্বাধীনতা অর্জন এটা হয়তোবা হতো না। এই স্বাধীনতা অর্জনের পিছনে মহতী গুণ, মহতী কার্যক্রম, বাংলাদেশের জনগণ রাখাল রাজা হিসেবে যে সৃষ্টি বা যার সৃষ্টি, সে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, যার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রের রূপকার হিসেবে তার আবির্ভাব হয়েছে। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, আমি শহীদ, আমি জিয়া বলছি। জিয়া বলে অন বিহাফ অফ স্বাধীনতা ঘোষণা করছি। এই শব্দটা আমি নিজের কানে শুনেছি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাদের অবদান, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আজকের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত আজকের যারা বিভিন্ন
এই ওয়ার্ড এবং থানার জেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানকে সুন্দর এবং স্বাভাবিক করার জন্য। আরো ধন্যবাদ জানাই দেশের মেহনতি মানুষের সংগ্রামে দেশ স্বাধীন হয়েছে। শহীদ জিয়াউর রহমান সাহেবের সাথে আমার বহুতবার হয়েছে, তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। উনি ৭৭-এর পরের থেকেই আমি ওনার দলের সাথে সম্পৃক্ত। আমি আজ পর্যন্ত এই দলের সাথে আমি আছি এবং আল্লাহ চাহে যতদিন রাখে এই দলেরই কর্মকাণ্ডের সাথে আমি থাকবো। আমার এই দলের আদর্শকে লালন করা আমার দায়িত্ব এবং কর্তব্য। ব্যবসা বাণিজ্য যার যাত্রা সে করে, আমি একজন ব্যবসায়ী মানুষ। আমি এই অঞ্চলে কোনো ব্যবসা করি না। 1977 থেকে ঢাকার বাইরে আমি বাংলাদেশের একটা বিশেষ অঞ্চলে ব্যবসা বাণিজ্য করি। তদ্রু জিয়া রহমানের সাথে না মিশলে এই দলে মিটিং এ না গেলে বোঝা যায় না ওনার যে কি ছোট বড় সবার সাথে উনি কোনো প্রটোকল মানে নাই। এই ব্রিজে আসছে, ফালাই দিয়েছে, দমক দিছে, তার সিকিউরিটি সরব। সে আসলে জনতার জিয়া রহমান সাহেব। লাস্ট ওনাকে পেয়েছিলাম আমি নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে। ওনার লাস্ট আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, ওই অনুষ্ঠানে